নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। তো বছর দশেক আগের কথা, যখন কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন ছিল গৌতম গম্ভীর, সেই সময় হার্ষা ভোগলে একটা ইন্টারভিউতে বলেছিল যে কেকেআর তো ব্যাটিং করে 20 ওভার, বাট বোলিং করে 16 ওভার, কারণ বাকি 4টে ওভার সুনীল নারায়ণ বোলিং করে। অনেকদিন আগের কথা, তারপর থেকে প্রায় বছর দশেক কেটে গিয়েছে। তবে 2025 IPL এর আগে যেটা বলা যেতে পারে যে কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং তো করবে 20 ওভার, বাট বোলিং করবে 12 ওভার, কারণ সুনীল নারায়ণের সঙ্গে বরুণ চক্রবর্তী আছে। তো বরুণ চক্রবর্তী রিসেন্টলি যে ফর্মে বোলিং করছে, সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে হোক বা আইপিএলেও আমরা দেখেছি। আইপিএলে এই মরশুম, মানে যে মরশুম কেকেআর জিতলো 2024 মরশুম, সেই মরশুমে সে তোমার পার্পেল ক্যাপ জিততে পারতো, হাইয়েস্ট উইকেট টেকার হতে পারতো, দুটো ম্যাচ ক্যান্সেল না হয়ে গেলে বৃষ্টির জন্য। দারুণ পারফরমেন্স কিন্তু বরুণ চক্রবর্তী দিয়েছিল, যেটা একটা বিশাল বড় রিজন ছিল কেকেআর আইপিএল জিতেছিল। এবং আইপিএল 2025-এও কলকাতা নাইট রাইডার্স দলের সব থেকে বড় শক্তি সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সিরিজে স্পিন দিয়ে কিভাবে ইংল্যান্ডকে বেঁধে রাখছে ইন্ডিয়া। এবং তোমার কাছে যদি কোয়ালিটি স্পিনার থাকে, তুমি একটা এক্সট্রা ফাস্ট বোলার কম খেলিয়ে একটা এক্সট্রা স্পিনারও খেলাতে পারো, সেটাও আমরা দেখতে পাচ্ছি। 3টে ম্যাচে ইন্ডিয়ার বোলিং ভালো হয়েছে, ইন্ডিয়া 30-20 হেরে গিয়েছে ব্যাটিং ব্যর্থতার জন্য, বাট বোলার্সরা তো নিজেদের কাজ করে দিয়েছিল। আর সেখানেই বরুণ চক্রবর্তী দুরন্ত ফর্মে। এবং যখনই আমরা কলকাতা নাইট রাইডার্স টিমের দিকে তাকাচ্ছি, তখনই এই ব্যাপারটা এক্সাইটেড করে তুলছে যে নারায়ণের সঙ্গে বরুণ চক্রবর্তী সে তো থাকছেই, আগের বছরও ছিল, যেই কারণে কেকেআর অত ভালো খেলেও ছিল। কিন্তু তার পাশাপাশি বরুণ চক্রবর্তী এবছর যে কনফিডেন্সটা নিয়ে আসছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে এত ভালো বোলিং করার কনফিডেন্সটা আরও আলাদা লেভেলের থাকবে। বরুণ যে বোলিং হয়তো 2024 আইপিএলে করেছে, তার থেকেও বেটার বরুণ চক্রবর্তীকে আমরা 2025 আইপিএলে দেখবো। সুনীল নারায়ণের কথা বললে, সুনীল নারায়ণকে এমনিতেই বাকি প্লেয়াররা মারা ছেড়ে দিয়েছে। সুনীল নারায়ণের ওভারগুলো এমনিতেই অপোনেন্ট টিম দেখে দেখে খেলে, যেই কারণে নারায়ণের উইকেট সংখ্যা কমেছে, কারণ নারায়ণকে অপোনেন্ট টিম অ্যাটাক করে না। বাট নারায়ণ ভীষণ ইকোনমিক্যাল বোলিং করে যায়, 4 ওভারে 25-26 রানই দেয় ম্যাক্সিমাম। মানে খুব অড নারায়ণের খারাপ ম্যাচ যায়। হয়তো নারায়ণ যদি 14টা ম্যাচ খেলে, হয়তো একটা ম্যাচে নারায়ণ এক্সপেন্সিভ যেতে পারে, এতটাই কনসিস্টেন্টলি নারায়ণ পারফর্ম করে। সেই সেম জায়গাতে দাঁড়িয়ে বরুণ চক্রবর্তীও কিন্তু রিসেন্টলি কনসিস্টেন্টলি পারফর্ম করছে। এবং বরুণেরও কিন্তু অফ ম্যাচে বা খারাপ ম্যাচ যাওয়ার সংখ্যাটা কমে গিয়েছে। 14টা ম্যাচে আইপিএলে বরুণের হয়তো 2 থেকে 3টে খারাপ ম্যাচ যেতে পারে। 11টা ম্যাচ বা 12টা ম্যাচে বরুণ দারুণ বোলিং করে দিতে পারে তোমাকে, 12টা ম্যাচে নারায়ণ দারুণ বোলিং করে দিতে পারে। এই জন্যই হয়তো ক্রিকেটে কোনো একটা টুর্নামেন্ট জিততে গেলে ভালো বোলিং অ্যাটাক থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। কারণ নারায়ণ বা বরুণের মতো তোমার কাছে যদি কনসিস্টেন্ট পারফর্মার থাকে, যারা 14টা ম্যাচে 12টা করে ম্যাচে পারফরমেন্স যদি দিয়ে দেয়, সেটা টিমকে অনেক অনেক হেল্প করবে। ব্যাটসম্যানদের কি 3-4টে ম্যাচ দারুণ খেলবে, হয়তো একাডেমি একটা ম্যাচ জিতিয়ে দিতে পারে, বাট আবার যে ম্যাচে চলবে না 0 করেও আউট হয়ে যাবে। বাট বোলার্সদের ক্ষেত্রে এটা একটা বড় অ্যাডভান্টেজ যে তারা 4টে ওভার পাবে, 4টে ওভারে যদি কনসিস্টেন্টলি পারফরমেন্স দেয়, প্রত্যেক ম্যাচে ইম্প্যাক্ট রাখতে পারবে। যেই সুবিধাটা আবারও কলকাতা নাইট রাইডার্স এই মরশুম পেতে চলেছে নারায়ণ এবং বরুণের মাধ্যমে। নর্মালি কিন্তু টিমেরা নারায়ণকে অতটা অ্যাটাক করতো না, বরুণকে অ্যাটাক করতে বরুণ উইকেটও পেত। বাট এই সময় দাঁড়িয়ে বরুণ যে ফর্মে আছে, যখন আইপিএল শুরু হবে সেই ব্যাপারটাও থাকবে যে কাকে অ্যাটাক করবো, নারায়ণকে না বরুণকে। দুজনকে যদি দেখে খেলতে যাই, 8 ওভার তো ওখানেই চলে যাবে। ফলে কিন্তু 2025 আইপিএল এর নিঃসন্দেহে কেকেআরের সব থেকে বড় শক্তি হতে চলেছে মিডিল ওভারে সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তীর বোলিং। এবং এক্সট্রা স্পিন অপশন খেলিয়ে যে অপোনেন্ট টিমকে চোখ করা যায়, সেটা ইন্ডিয়াও বর্তমানে দেখাচ্ছে। এবং কেকেআরের কাছেও কিন্তু অপশান থাকবে, দরকার হলে একটা ফাস্ট বোলিং অপশান কম খেলিয়ে একটা এক্সট্রা স্পিনার নিয়ে যাওয়া। মায়াঙ্ক মার্কান্ডে টাইপের প্লেয়ার, সেও যথেষ্ট ভালো লেগ স্পিনার, তাকে নিয়ে এলে সে কিন্তু কেকেআর টিমের উইকেট টেকার হয়ে যেতে পারে। কারণ একদিক থেকে নারায়ণ, একদিক থেকে বরুণ, তাদের যদি কোনো টিম না মারে, সেখানে মায়াঙ্ক মার্কান্ডে টাইপের প্লেয়ার খেললে তাকে অ্যাটাক করতে দেখবে এবং সে কিন্তু উইকেট নিতে পারে, উইকেট টেকারটা সে হয়ে যেতে পারে। বা কেকেআরের সামনে এটাও সুযোগ থাকতে পারে কোনো ফরেন ফাস্ট বোলার না খেলিয়ে সেখানে মঈন আলীর মতো একটা প্লেয়ারকে নিয়ে আসা। মঈন আলী ব্যাট হাতে তো ইম্প্যাক্ট দিতেই পারে, বাট মঈন আলীও যথেষ্ট এক্সপিরিয়েন্স একজন স্পিন বোলার, এবং সেও কিন্তু ইজিলি তোমাকে যে কোনো ম্যাচে 3টে থেকে 4টে ভালো ওভার দিয়ে যেতে পারে অফ স্পিনে। তো সেখানে কিন্তু কেকেআরের সামনে এরকম সুযোগ থাকবে 3টে কোয়ালিটি স্পিনার নিয়ে চলে যাওয়ার, যেখানে তারা 10 থেকে 11 ওভার তোমাকে প্রত্যেক ম্যাচে ইজিলি দেবে। এবং চাইলে যদি কোথাও স্লো পিচ হয়, 4টে স্পিনার নিয়েও কেকেআর যেতে পারে। মানে ইমাজিন করো যে মঈন আলী, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী এবং তার সঙ্গে মায়াঙ্ক মার্কান্ডে লখনৌয়ের পিচে বা ইডেনের স্লো পিচ হয়েছে সেখানে, বা তোমার চেন্নাইয়ের পিচে, অপোনেন্ট টিমকে তো তারাই চোখ করে দেবে। বা আরসিবির এগেনস্টে কেকেআর ধরো খেলতে যাচ্ছে, সেখানে অনুকূল রয়ের মতো প্লেয়ারকে নিয়ে আসতে পারে, তার লেফট আর্ম স্পিনটাও
স্পিনটাও কিন্তু আরসিবির যেমন সবাই ডানহাতি ব্যাটসম্যান, তাদের এগেনস্টে ভীষণ এফেক্টিভ হতে পারে। ফলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একটা ভালো স্পিন অ্যাটাক নিয়ে যেতে পারে এবং এই মরশুমে আমার মনে হচ্ছে কেকেআর প্রত্যেক ম্যাচেই 2-এর বেশি কোয়ালিটি স্পিনের অপশান কিন্তু রাখতে পারে, 3টে কোয়ালিটি স্পিনের অপশান নিয়ে যেতে পারে। এবং যদি ইডেনে একটু স্লো পিচ হয়, যেমন পিচ ইংল্যান্ডের সঙ্গে ইন্ডিয়ার প্রথম ম্যাচটাই হয়েছিল, ওই টাইপের পিচ হয়, সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য একদম পারফেক্ট হবে। মানে যদি এই টাইপের লাইন আপ নিয়ে কেকেআর যায়, যেখানে গুরবাজের সঙ্গে যদি রাহানে ওপেন করে বা কুইন্টন ডিককের সঙ্গে যদি রাহানে ওপেন করে, দেন 3-এ ধরো খেলছে হচ্ছে তোমার মঈন আলী, তাকে 3-এ ব্যাট করানো যেতে পারে। 4 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 5 নম্বরে হচ্ছে তোমার রিঙ্কু সিং, 6 নম্বরে হচ্ছে আন্দ্রে রাসেল, 7 নম্বরে রমনদীপ সিং, 8 নম্বরে সুনীল নারায়ণ, 9 নম্বরে তোমার হর্ষিত রানা, 10-এ বরুণ চক্রবর্তী, 11-ই বৈভব আরোরা। এই লাইন আপের সঙ্গে যদি কেকেআর যায়, এখানে কিন্তু অপশান দেখো কত, 3টে কোয়ালিটি স্পিনের অপশান, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, মঈন আলী, 3টে ফাস্ট বোলিংয়ের অপশান, বৈভব আরোরা, হর্ষিত রানা এবং তার সঙ্গে আন্দ্রে রাসেল। তো সেখানে এই যে 11 জন প্লেয়ার, সেখান থেকে কেকেআরের সামনে কত রকম অপশান থাকবে। নতুন বল বৈভব আরোরা তুলে নিতে পারে, তার সঙ্গে হর্ষিত রানা একদিক দিয়ে, দেন রাসেলকে দরকার হলে পাওয়ার প্লেতে একটা ওভার করানো, এবং তারপর 5 নম্বর বা 6 নম্বর ওভার থেকে পুরোপুরি স্পিন থ্রো করে দেয়া, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে পুরো 10-12 ওভারের কোয়ালিটি স্পিন মিডিল ওভারে চালিয়ে কিন্তু অপোনেন্ট টিমকে ওখানেই চোখ করে দেওয়া যাবে। দেন ডেতে ধরো হর্ষিতের সঙ্গে রাসেল কাজ চালিয়ে দিতে পারে, এবং সেখানে ইম্প্যাক্ট প্লেয়ার খেলানোর অপশানও আছে কেকেআরের কাছে। যদি মনে হয় যে ব্যাটিং দুর্বল লাগছে, ব্যাটিং যদি অত ভালো ক্লিক না করে, সেখানে আঙ্গিক্রিস রঘুবংশী অথবা মনীষ পান্ডের মতো একটা প্লেয়ারকে খেলানো যেতে পারে। বা যদি মনে হয় যে আর একটা অলরাউন্ডারের দরকার, তোমার অনুকূল রয়কেও নিয়ে আসতে পারে, যেও আরও 1-2 ওভারে স্পিন বোলিংয়ের অপশান বাড়িয়ে দেবে, সঙ্গে তোমার ব্যাটিং করে দিতে পারে। যদি মনে হয় যে না, আরও 1-2 ওভারের এক্সট্রা পেস বোলিংয়ের দরকার আছে, সেখানে উমরান মালিককে খেলাতে পারে। আর যদি মনে হয় যে খুব স্পিন পিচ, সেখানে কিন্তু মায়াঙ্ক মার্কান্ডেকে নিয়ে এসে তারও 4টে কোয়ালিটি স্পিনের ওভার কিন্তু কেকেআর ইউজ করতে পারে। একদম স্পিন টু উইন, সেই মন্ত্রে কিন্তু কেকেআর যেতে পারে এই মরশুম কলকাতা নাইট রাইডার্সের জন্য, সেটাই কিন্তু আদর্শ হতে পারে। যদিও নর্মালি ইডেনের যে পিচ হয়, সেখানে একদম 4টে স্পিনার নিয়ে যাওয়ার মতো পিচ কিন্তু আইপিএলে হয় না। যদি হয়তো কেকেআরের তো কোনো বাধাই নেই, ইজিলি 4টে স্পিনার নিয়ে চলে যেতে পারে। বাট যদি নর্মাল পিচও হয়, নর্মাল পিচে একটা নর্মাল ফাস্ট বোলারের থেকে যে একবারে 20-25ও খেতে পারে, তার থেকে একটা কোয়ালিটি স্পিনার খেলানো বেশি ভালো অপশান, সেই জায়গাতে কেকেআর কিন্তু করতেই পারে। যদি মনে হয় যে বিদেশি ফাস্ট বোলার খেলানোর দরকার আছে, সেখানে আর একটা ইন্ডিয়ান স্পিনার হিসেবে অনুকূল রয়কেও নিয়ে আসা যেতে পারে। ফলে কিন্তু অপশান থাকবে। এবং যদি ধরো অ্যান্ড্রিক নরকিয়ার ব্যাপারে আমরা জানি না, স্পেন্সার জনসন ভালো ট্যালেন্ট, বাট যদি ক্লিক না করে, পরবর্তীকালে কিন্তু মঈন আলী, সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী 3জনকে একসাথেও খেলানো যেতে পারে। মঈন আলী তোমাকে ব্যাটিংয়েও স্ট্রেংথ দেবে, প্লাস তার সঙ্গে সঙ্গে নারায়ণ বরুণের পাশাপাশি আরও 3 থেকে 4টে এমন একজন স্পিনারের ওভার পেয়ে যাবে, যেও কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং ইজিলি কিন্তু একজন উইকেট টেকার স্পিনার হিসেবে উঠে আসতে পারে, তার মধ্যেও কোয়ালিটি আছে। ফলে আইপিএল 2025-এ আই থিঙ্ক স্পিন বোলিংই কিন্তু কলকাতার সব থেকে বড় শক্তি হতে চলেছে। স্পিন টু উইনই কিন্তু কলকাতার সব থেকে বড় মন্ত্র হতে পারে। তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। তোমাদের কি মনে হয় না যে কেকেআর এটা ট্রাই করতে পারে সুনীল নারায়ণ, তার সঙ্গে তোমার বরুণ চক্রবর্তীর সঙ্গে, হয় মায়াঙ্ক মার্কান্ডে অথবা মঈন আলী, 3জনকে নিয়ে প্রত্যেক ম্যাচে যাওয়া, কোথাও স্লো পিচ হলে সঙ্গে অনুকূলকেও নিয়ে আসা। তো 10-11 ওভারের যদি কোয়ালিটি স্পিন প্রত্যেক ম্যাচে থাকে, সেটা অনেক এফেক্টিভ হতে পারে কেকেআরের জন্য। বাকি তো তোমার কাছে হর্ষিত রানারও 4টে কোয়ালিটি ওভার থাকবে, রাসেলও তোমার 6th বোলিং অপশন হিসেবে আসবে, বৈভব আরোরাও নতুন বলে বল সুইং করিয়ে দেবে, উমরান মালিকের তো ফিটনেস নিয়ে বোঝা যাচ্ছে না কিছু। আই থিঙ্ক এটা কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি কেকেআরের জন্য হতে পারে। তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।